প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স ক্যাব পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা রিভার ক্রসিং ফর মিনিমাম ডিসটেন্স অর্থাৎ মিনিমাম ডিসটেন্সে রিভার ক্রসিং আমরা দেখব। ধরো এটি হচ্ছে একটি রিভার। হ্যাঁ, দিস ইজ দ্য ভেলোসিটি অফ কারেন্ট। ধরো একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে জার্নি শুরু করবে, সে ডাইরেক্ট বি পয়েন্টে যেতে চায়। সেজন্য দেখো, যখন এই মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রসিংয়ের গল্পটা আসবে, ধরো এইদিকে যদি ভেলোসিটি অফ কারেন্ট থাকে, তুমি সবসময় চিন্তা করবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই যাইতে হবে, অর্থাৎ রেজাল্টেন্ট যেটা হবে তার ডাইরেকশন সবসময় এ থেকে বি এর দিকে হবে। তাহলে বোটটা চালাইতে হবে কোন দিকে? এই দিকে বোটটা চালাইতে হবে। ধরলাম ই হচ্ছে ভেলোসিটি অফ বোট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে তোমার কাছে জানতে চাওয়া হবে এই কত অ্যাঙ্গেলে আমি এই বোটটা চালালে ওই পারে যেতে পারবো। আর সেক্ষেত্রে রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা এই কারেন্টের সাথে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটি হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখন যদি আমরা মনে করো প্রজেকশন নেই, ধরো প্রজেকশন এলো কারেন্টের ডাইরেকশন আমরা প্রজেকশন নেব। সেক্ষেত্রে আমরা ফর্মুলা জানি আর cos 90 ইজ ইকুয়াল টু, কারণ ভি এবং হচ্ছে ইউ এর রেজাল্টেন্ট আর, এই জন্য আর এর রেজাল্টেন্টের হরাইজন্টাল প্রজেকশন নিলাম আর cos 90। এখন কি লিখব? ভি cos 0 ইউ cos আলফা। তাহলে আমরা জানি আর cos 90 মানে হচ্ছে 0, তাহলে cos 0 মানে হচ্ছে 1, তাহলে থাকতেছে ভি ইউ cos আলফা। সাইড চেঞ্জ করো, ইউ cos আলফা মাইনাস ভি, তাহলে cos আলফা মাইনাস ভি ডিভাইডেড হচ্ছে ইউ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী হচ্ছে? cos ইনভার্স ভি ডিভাইডেড ইউ। তাহলে এটি হচ্ছে অ্যাঙ্গেল। এখন যদি আমি বলি ভেলোসিটি অফ কারেন্ট হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড বোট ধরো 10 কিলোমিটার পার আওয়ার, ইন হুইচ ডাইরেকশন অফ দ্য বোট, মানে কোন ডাইরেকশনে বোটটা চালনা করলে একজন ব্যক্তি ডাইরেক্টলি ওই পারে যাইতে পারবে। A person can able to cross the river for minimum distance. In which direction the boat is start? ওকে, মানে কোন ডাইরেকশনে বোটটা স্টার্ট করলে একজন ব্যক্তি মিনিমাম ডিস্টেন্স ওই পারে যেতে পারবে। সেক্ষেত্রে তোমরা ফর্মুলা তো রেডি হয়ে গেল, এখন তোমরা জাস্ট ভ্যালু বসাই দেবে। আর ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভি মিনস 5, ইউ মিনস 10, তার মানে অ্যাঙ্গেলটা আসবে 120 ডিগ্রি। তোমরা চাইলে অন্যভাবে এটা করতে পারো, এটি হচ্ছে বেটার একটা ওয়ে। অর তোমরা এভাবে একটা জিনিস চিন্তা করো, ধরো এটি হচ্ছে একটি প্যারালোগ্রাম। তাহলে রেজাল্টেন্ট কী হলো? ভি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90, তাই না? তাহলে আমরা চাইলে এখানে আমরা 10-90 বসিয়ে দিতে পারি। তাহলে 10-90 মিনস রেজাল্টেন্ট যার সাথে অ্যাঙ্গেল করবে তাকে নিচে দেবে, প্লাস বাকিটা থাকলো ইউ ইউ সাইন আলফা ইউ কজ আলফা। তোমরা জানো 10-90 মানে হচ্ছে 1/0, 10-90 মানে ইনফিনিটি, আর ইনফিনিটি মিনস 1/0 লেখা যায়। তাহলে ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা, ক্রস মাল্টিপ্লাই করো, ভি প্লাস হচ্ছে ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0। সাইড চেঞ্জ করো, ইউ কজ আলফা মাইনাস ভি, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড ইউ, সেক্ষেত্রে আলফা কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটিও কিন্তু আরেকটা প্রসেস হইতে পারে। তাই তোমাদের যার যে প্রসেসটি ভালো লাগবে সেইভাবে তোমরা করবে। এই প্রশ্নটি সাধারণত সি নম্বর প্রশ্নে থাকবে, যে কিভাবে একটি বোট চালনা করা হলে একজন ব্যক্তি মিনিমাম ডিস্টেন্সে ওই পারে যেতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এখন যদি এই প্রশ্নটাই যদি এভাবে তোমাদের কাছে জানতে চাওয়া হয়, যে ধরো একজন ব্যক্তি, ধরো এভাবে বোঝাচ্ছি, এখানেই ধরো তোমাকে বললাম, ধরো রিভারে কারেন্টের ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার, একজন ব্যক্তি ইউ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে কারেন্টের সাথে ধরো
150 ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি শুরু করছে। ওকে, অ্যান্ড তোমাকে প্রুভ করে দেখাই দিতে হবে যে এই ব্যক্তি সোজাসুজি এ থেকে বি পয়েন্টে যেতে পারবে কিনা। ক্লিয়ার? কোশ্চেনটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ কারেন্ট অফ এ রিভার ইজ 5 km/h. A boatman start journey with 10 km/h velocity making angle 150 with the direction of the current. এখন 3 নম্বর প্রশ্ন থাকবে দ্য পারসন ক্যান এবল টু ক্রস দ্য রিভার ফর মিনিমাম ডিস্টেন্স ওয়েদার অর নট, ওয়েদার দ্য পারসন ক্যান এবল টু ক্রস দ্য রিভার ফর মিনিমাম ডিস্টেন্স, ওকে অর নট। তাহলে তোমাদের বলবে যে এই ব্যক্তিটা কি সোজাসুজি ওই পারে যাইতে পারবে কি না। সেক্ষেত্রে তোমরা আলফা ভ্যালু বের করবে এই এভাবে যে তোমরা বলবে যে মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রসিংয়ের কন্ডিশন দিয়ে দেবে এভাবে যে ইফ এ পারসন ক্যান ক্রস দ্য রিভার দেন দ্য রেজাল্টেন্ট ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট উইল বি 90 ডিগ্রি উইথ দ্য কারেন্ট, কারেন্টের সাথে অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। এই সময় তোমরা প্রজেকশন নেবে, প্রজেকশন এবং কারেন্ট অ্যাঙ্গেলটা বের করে দেবে 120 ডিগ্রি। তারপর আমাদের লাগে হচ্ছে 120 ডিগ্রি, সলিউশন করে দেখলাম 120 ডিগ্রি, আর ওই ব্যক্তি জার্নি শুরু করছে কত 150, যার কারণে এটা যাইতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের সাজেশন কী হবে যে যদি ওই পার্সনটি মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রসিং করতে চায় তাহলে তার অ্যাঙ্গেলকে কমাইতে হবে, অর্থাৎ কতটুকু অ্যাঙ্গেল কমাইতে হবে, অ্যাঙ্গেল রিডিউস করতে হবে কত 150 মাইনাস 120, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কমাতে হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি। এখন যদি তোমাদেরকে আরেকটা জিনিস জানতে চাওয়া হয়, এটি তো গেল আমাদের হচ্ছে মিনিমাম ডিস্টেন্স রিভার ক্রসিংয়ের জন্য আমরা অ্যাঙ্গেল বের করা শিখলাম। এবার যদি তোমাদের কাছে এই জিনিসটা জানতে চাওয়া হয়, ধরো ভেলোসিটি অফ কারেন্ট হচ্ছে 5 km/h, ওকে, তাহলে একজন পারসন জার্নি শুরু করলো ইউ ইজ ইকুয়াল টু 10 km/h ভেলোসিটিতে। এখন ওই ব্যক্তি প্রশ্নে বলা আছে মিনিমাম ডিস্টেন্সে ওই পারে যেতে চায়, তাহলে এ থেকে ডাইরেক্ট সে যাবে কোথায়, বিতে যাবে। তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট। এখন তোমাদের কাছে জানতে চাওয়া হবে তাহলে এই রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত, আর যদি এই রিভারের উইথ যদি 4 কিলোমিটার হয় সেক্ষেত্রে এই রিভার ক্রসিংটা করতে কী রকম টাইম লাগবে সেই টাইমটিকে বের করতে চাওয়া হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি কি। ধরো আমাদের হচ্ছে রিভারের ভেলোসিটি কত দেওয়া আছে 5 km/h ভেলোসিটি অফ কারেন্ট, এ বোটম্যান স্টার্ট জার্নি 10 km/h ফর ক্রসিং দ্য রিভার মিনিমাম ডিস্টেন্স, অর্থাৎ মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রসিং করার জন্য ওই ব্যক্তি 10 km/h ভেলোসিটিতে জার্নি শুরু করছে। তোমাদের কাছে জানতে চাওয়া হবে তাহলে রেজাল্টেন্ট ভ্যালু, সি নম্বর তো জানতে চাবে যে সে ব্যক্তি মিনিমাম ডিস্টেন্সে যদি রিভার ক্রসিং করতে হয় তাহলে সেক্ষেত্রে আলফার ভ্যালুটি কত হবে, এটা অলরেডি তোমাদেরকে বের করা শেখালাম। এখন আমরা যেটা করব বের করা শিখবো হচ্ছে আর, তাহলে আর বের করা শিখবো। তাহলে 1 নম্বর হচ্ছে আর ইজ ইকুয়াল টু হোয়াট, 2 নম্বর কোশ্চেন দিয়ে রাখলাম টাইমটি কত লাগবে সেটি। তাহলে এটার সলিউশনটা তোমরা কীভাবে করবে দেখো, এটার সলিউশন খুব সুন্দরভাবে আমরা করতে পারি। সলিউশন 1 নম্বর সলিউশনটা হচ্ছে এরকম, তুমি চিন্তা করো এটি হচ্ছে আমাদের রিভার, তাই না, দিস ইজ দ্য ভেলোসিটি অফ কারেন্ট, এইদিকে আছে আমাদের হচ্ছে ভেলোসিটি অফ বোট, আর মিনিমাম ডিস্টেন্সে যদি রিভার ক্রসিং করতে চায় তাহলে তাকে এ থেকে কোথায় যাইতে হবে, বিতে যাইতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি, তাই তো। আর তাহলে এটি যদি বোটের ভেলোসিটি হয় এটির প্যারালাল তো এটি, তাই না, তাহলে এটিও বোটের ভেলোসিটি হবে। তাহলে আমরা ধরলাম এ বি সি, তাহলে এটি হচ্ছে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে এই এ বি সি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কি লিখতে পারবো এখন, পিথাগোরাস ল অ্যাপ্লাই করি। হাইপোটেনাস হচ্ছে এসি, এ বির উপর স্কোয়ার প্লাস বিসির উপর স্কোয়ার, তাহলে পিথাগোরাস ল আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এখন কি করবে, এসি মিনস ইউ, এ বি মিনস আর, বিসি মিনস ভি। তাহলে এখান থেকে তোমরা আর এর ভ্যালুটি বের করো,
ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সুতরাং আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে রুট ওভার ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 10, 10 এর উপর স্কোয়ার মাইনাস ভি এর হচ্ছে 5। তাহলে আমরা একটু ভ্যালুটা বের করে দেখি কত আসে। 10 এর উপর স্কোয়ার মাইনাস 5 এর উপর স্কোয়ার, রুট অ্যান্সার। তাহলে ভ্যালুটি আসবে ভ্যালুটি আসবে 8.66 কিলোমিটার, ওকে, পার আওয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো রেজাল্টেন্ট ভেলোসিটি কীভাবে বের করতে হয়। এখন আমরা টাইম বের করব। 2 নম্বর সলিউশন কীভাবে করবে? উই নো, ডায়াগ্রাম দিতে পারো, ডায়াগ্রাম দেওয়ার পর লিখবে উই নো এস ইজ ইকুয়াল টু ভিটি। তোমরা এটা জানো, এস মিনস ডিস্টেন্স। ধরো এটি হচ্ছে ডিস্টেন্স, উইথ হচ্ছে রিভারের ডিস্টেন্স, এটি দেওয়া আছে অলরেডি 4 কিলোমিটার, রাইট? তাহলে এস মানে ডিস্টেন্স, এ টু বি মানে হচ্ছে এস, এখানে তোমরা ডি বসিয়ে দাও। আর এক্ষেত্রে ভেলোসিটি লাগবে, এ থেকে বি পয়েন্টে রেজাল্টেন্ট ভেলোসিটিতে গেলে এই জন্য ভি এর জায়গায় আর বসিয়ে দিলাম ইন্টু টি। এখন এখান থেকে যদি টি বের করি, ডি ডিভাইডেড কী হবে? আর হবে। আবার আমরা জানি ডি ডিভাইডেড আর মিনস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে ডির ভ্যালু হচ্ছে 4, রুট ওভার ইউ মানে হচ্ছে 10 এর উপর স্কোয়ার মাইনাস 5 এর উপর স্কোয়ার। অলরেডি এই ভ্যালুটা আমরা বের করে ফেলছি, 8.66। তাহলে 4 ডিভাইডেড 8.66, তাহলে 0.46 আওয়ার। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইম। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কী হলো দেখো। তাহলে আমরা এ থেকে যেহেতু বিতে যাব, তাহলে কত ভ্যালোসিটিতে যাব? আর ভ্যালোসিটিতে যাব। এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে ডি, এই জন্য আমরা এই ফর্মুলা ইউজ করছি, এস ইজ ইকুয়াল টু ভিডি। এস মিনস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি। আর এ থেকে বিতে রেজাল্টেন্ট ভ্যালোসিটিতে যাবে, এই জন্য আর বসিয়ে দিলাম, আর যাইতে সময় লাগবে টি, সাইড চেঞ্জ করে বের করে নিলাম, আর এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তোমরা তাহলে মাথায় রাখতে পারো, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে রেজাল্টেন্ট ভেলোসিটি বের করবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর টাইম বের করবে কিভাবে? টাইম টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তোমরা এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে পারো। এই দুটো হচ্ছে মিনিমাম ডিস্টেন্সের জন্য, ঠিক আছে? তাহলে আমরা যদি এই চ্যাপ্টারটির সামারিতে আসি, তাহলে মোটের উপর সামারিটা কীরকম দাঁড়াবে? তাহলে আমাদের রিভার ক্রসিং মিনিমাম ডিস্টেন্সে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের প্রথমত অ্যাঙ্গেল বের করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের সামারিটুকু এখানে আমরা করে দিচ্ছি। সামারি মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রসিংয়ের হচ্ছে সামারি। 1 নম্বর হচ্ছে আলফা বের করতে বলা হবে। আলফা মানে কজ ইনভার্স ভি ডিভাইডেড হচ্ছে ইউ। 2 নম্বর হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। 3 নম্বর হচ্ছে টাইম, টাইম মানে হচ্ছে ডি ডিভাইডেড রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে বিষয়কে শিখে দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু টাইমটা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারো, ডি ডিভাইডেড ইউ সাইন আলফা। এর আগে যে ফর্মুলাটা শেখানো হয়েছে এটার মাধ্যমে কিন্তু তোমরা বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এটি হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে রিভার ক্রসিংয়ের যে গল্পটুকু। এর বাইরে কোনো প্রশ্ন আসে না। সাধারণত এই প্রশ্নটা সবসময় সিতে আসবে, আর ডিতে আসবে সাধারণত এই টাইমটা আসে ডিতে, যে রিভার ক্রসিং করতে কত টাইম লাগবে, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি। আর এর পরের যে পার্টটা, রিভার ক্রসিং আমরা করব ফর মিনিমাম টাইম। রিভার ক্রসিং ফর মিনিমাম টাইম। তাহলে দেখো, রিভার ক্রসিং আমরা করলাম মিনিমাম টাইমে, আর আগেরটা ছিল কিন্তু মিনিমাম ডিস্টেন্স, ওকে? এখন মিনিমাম টাইমে যদি কেউ রিভার ক্রসিং করতে চায়, তাহলে গল্পটা কী হবে? তাহলে আমরা জানি উই নো
উই নো রিভার ক্রসিংয়ের জন্য টাইমের ফর্মুলা ডি ডিভাইডেড হচ্ছে ইউ সাইন আলফা, এটি হচ্ছে ফর্মুলা, তাই না? ধরো এই ফর্মুলায় যদি আমি ধরো কী কী দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে উইথ, রিভারের উইথ হচ্ছে ডি, আর কত ভেলোসিটিতে জার্নি করলাম সেটা, আর আলফা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এই আলফার উপর ডিপেন্ড করবে, আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি টি এর সাথে সাইনের রিলেটেড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে যদি ফর টি মিনিমাম সাইন আলফা উইল বি ম্যাক্স। ওকে, তাহলে আমরা জানি সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, এক্ষেত্রে আলফা যদি বের করি তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে 90 ডিগ্রি। তাহলে আমাকে জার্নিটা শুরু করতেই হবে 90 ডিগ্রিতে, ঠিক আছে? কেউ যদি মিনিমাম টাইমে যদি রিভার ক্রসিং করতে চায়, তাহলে তাকে অবশ্যই জার্নিটা করতেই হবে একদম 90 ডিগ্রি বরাবর, সবসময় এটা মাথায় রাখবে। তাহলে এই দিকে হচ্ছে ভেলোসিটি অফ কারেন্ট আর ভেলোসিটি অফ বোর্ড হচ্ছে এটা, তাহলে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই জার্নি শুরু করতে হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আলফা অল দ্য টাইম 90 ডিগ্রি হবে। কখন? যদি কেউ রিভার ক্রসিং করতে চায় মিনিমাম টাইমে। ওকে, এখন এক্ষেত্রে সে যখন এই দিকে জার্নি শুরু করবে, সে যাবে কোন দিকে? রেজাল্টেন্ট ভেলোসিটিতে যাবে, তাই না? দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে উই নো আমরা জানি আর মানে এই দুইটা ভেক্টর রেজাল্টেন্ট কীভাবে বের করে, আর মিনস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ 90। যেহেতু কজ 90 ভ্যালুটি কী হয়ে যাচ্ছে 0, অর্থাৎ ওই টার্মটি বাদ হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে সেই ফর্মুলা। ধরো তোমাদেরকে যদি বলা হয় সাপোজ দ্য ভেলোসিটি অফ কারেন্ট অফ এ রিভার ইজ 5 কিলোমিটার পার আওয়ার, এ বোটম্যান ওয়ান্ট টু ক্রস দ্য রিভার ফর মিনিমাম টাইম, মিনিমাম টাইমে রিভার ক্রসিং করতে চাই। ফর দিস রিজন হি স্টার্ট জার্নি উইথ 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি। ওকে, এখন এক্ষেত্রে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল? তাহলে যদি বলে ইন দিস সিচুয়েশন দে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল, তাহলে কত অ্যাঙ্গেলে জার্নি করতে হবে? সেক্ষেত্রে এটি হচ্ছে সি নম্বর, এইভাবে তোমাদের সলভ করতে হবে, এতটুকু করলে সি নম্বর হয়ে গেল। তারপর তোমাদের বলতে পারে এক্ষেত্রে আমাদের হচ্ছে টাইমটি কত লাগবে। অ্যাগেন যেহেতু আমরা এখানে দেখলাম ফর মিনিমাম টাইম সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে 1, এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে টি মিনিমাম কত আসবে? ডি ডিভাইডেড হচ্ছে ইউ সাইন আলফার ভ্যালু 1, তার মানে টি মিনিমাম ডি ডিভাইডেড ইউ। তাহলে এটাই করলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ ধরো এটি হচ্ছে রিভারের হচ্ছে উইথ, ডি মিনস হচ্ছে উইথ। ওকে, তাহলে এটাকে তোমরা ইউ দ্বারা ভাগ করবে, অর্থাৎ বোর্ডের ভ্যালোসিটি দ্বারা ভাগ করলে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আর সেক্ষেত্রে যদি বলে রেজাল্টেন্ট ভ্যালোসিটি কত, এটা, তাহলে রেজাল্টেন্ট ভ্যালোসিটি আমরা বের করবো রুট ওভার ইউ মিনস 10 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার। তাহলে এই ভ্যালোসিটি কত আসবে? এই ভ্যালোসিটিটা আসে 10 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার, 25 রুট অ্যান্সার, তার মানে আসবে 11.18 কিলোমিটার পার আওয়ার, 125 রুট 125, 11.18। তাহলে খুবই সহজ কোশ্চেন, একদম সহজ, মানে ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজি প্রশ্ন আসবে। এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসে। আর এক্ষেত্রে যদি আমি টাইমটা বের করতে চাই, অ্যাগেন যদি আমি টাইম বের করতে চাই মিনিমাম টাইম, জাস্ট ডিকে ইউ দ্বারা ভাগ করবে। ডি মানে হচ্ছে কি উইথ, ধরো উইথ হচ্ছে যদি 4 কিলোমিটার আমি দিয়ে রাখি, তাহলে উপরে 4 বসাবে, আর নিচে কী করবে? নিচে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, বাস। তাহলে আমরা জাস্ট 4কে 10, কারণ 10 কিলোমিটার পার আওয়ারের ভেলোসিটিতে জার্নি শুরু করছি, এক্ষেত্রে 4 আওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো মিনিমাম টাইম এই ধরনের আসে। আরেকটা জিনিস বলতে পারে, তাহলে এ পয়েন্ট থেকে জার্নি শুরু করলাম, বি পয়েন্টে গেলাম, এটি হচ্ছে সি। তাহলে স্টার্টিং পয়েন্টের অপোজিট পয়েন্ট থেকে আমি কত দূরে তাহলে ওই পারে পৌঁছবো, এই ডিপটুকু বের করতে বলতে পারে। তাহলে এটা বের করার জন্য তো তোমাদেরকে আগে ফর্মুলা দেওয়া হয়েছে, তাই না? তাহলে তুমি কি লিখবে? এক্স যদি বের করতে চাও, এক্স ডিভাইডেড ডি ইজ ইকুয়াল টু, তোমরা জানো ভি
প্লাস ইউ কোস আলফা মিন্স 90 আর ইউ সাইন 90। তাহলে ফর্মুলা কি আসতেছে? তোমাদের আগের ফর্মুলা ছিল এটা, এক্স ডিভাইডেড ডি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা। এই আলফার জায়গায় আমরা জাস্ট 90 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই ওটা দেখে আসবে। তাহলে এখানে আসতেছে ভি ডিভাইডেড হচ্ছে ইউ, জাস্ট এই ফর্মুলাটা লিখলেই হবে। এক্স মানে হচ্ছে এক্স, ডি মানে হচ্ছে 4, ভি মানে হচ্ছে 5, ইউ মানে হচ্ছে 10। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড 10, তার মানে হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমি স্টার্টিং পয়েন্টের ঠিক অপোজিট পয়েন্ট থেকে আমি 2 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে ওই পারে আমি পৌঁছে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থী, এই ছিল অ্যাকচুয়ালি আমাদের রিভার ক্রসিং রিলেটেড যে প্রবলেম সেগুলো। এখন এই মিনিমাম টাইম এবং মিনিমাম ডিস্টেন্স মিলে কিন্তু কম্বাইন প্রশ্ন হইতে পারে। কেমন কম্বাইন প্রশ্ন হবে দেখো, ধরো দুইটা ফিগার দিয়ে রাখলো, ধরো এটা হচ্ছে একটা ফিগার, এটা হচ্ছে ধরো আর একটা ফিগার। তো এই ফিগারে ধরো ভেলোসিটি দেওয়া আছে কারেন্টের 5 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি ধরো এই দিকে জার্নি শুরু করছে, ইউ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক ভেলোসিটি অফ 5 কিলোমিটার পার আওয়ার এই দিকে জার্নি শুরু করছে। যখনই তোমরা দেখবে একদম উইথ বরাবর জার্নি শুরু করা হয়েছে, তখন এই ঘটনাটা মাথায় রাখবে মিনিমাম টাইমের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এটা ধরো ফিগার 1, এটা হলো ফিগার 2। এখন যদি স্টেমের ফিগার 1-এ যদি বলা হয় যে এই ব্যক্তি অ্যাকর্ডিং টু ফিগার 1 একজন ব্যক্তি যদি ডাইরেক্টলি এ থেকে বি পয়েন্টে যেতে চায়, তাহলে তাকে কত অ্যাঙ্গেলে জার্নি শুরু করতে হবে সেটা বের করতে বলবে সিতে। তাহলে সি নম্বরে ফিগার 1-এ একজন ব্যক্তি যদি ইফ এ পারসন ওয়ান্ট টু ক্রস দ্য রিভার ফর মিনিমাম ডিস্টেন্স, দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল কত হবে সেটা। তাহলে এটা আগে তো আমরা সলভ করলাম, এইভাবে এটা সলভ করবে, ঠিক এইভাবে টাইমটা বের করবে, এইভাবে সলিউশন করে টাইমটা বের করবে, সরি অ্যাঙ্গেলটা বের করবে। এখন যদি ডি নম্বর কোশ্চেন বলে ইন হুইচ ফিগার 1 অ্যান্ড ফিগার 2, এই দুটো ফিগারে কোন ব্যক্তি আগে ওই পারে পৌঁছবে, ইন হুইচ পারসন ক্রস দ্য রিভার ফার্স্ট, মানে কে আগে ওই পারে পৌঁছে যাবে, সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রে টাইম বের করবে। তাহলে এই ফিগার অনুযায়ী টাইম তোমরা বের করবে, ধরো T1, ডি ডিভাইডেড হচ্ছে √/, ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার। তাহলে ডি মাইনাস 4, সাপোজ উইথ দেওয়া আছে 4 কিলোমিটার। ওকে, দুইটারই উইথ সেম, এটা হচ্ছে 4 কিলোমিটার। ডি √/, ইউ মিনস 10-এর উপর স্কোয়ার আর 5-এর উপর স্কোয়ার। আর ফিগার 2 অনুসারে ডাইরেক্ট ডি ডিভাইডেড হচ্ছে ইউ, 4 ডিভাইডেড হচ্ছে 10। তাহলে এত আওয়ার। তাহলে এই দুইটার মধ্যে T2 ভ্যালুটা সবসময় কী আসবে, কম আসবে T1-এর থেকে। অতএব এই ব্যক্তি আগে ওই পারে যাবে, যার টাইম কম লাগবে সে আগে ওই পারে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল অ্যাকচুয়ালি রিভার ক্রসিং রিলেটেড মিনিমাম ডিস্টেন্স এবং মিনিমাম টাইম। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি বুঝতে না পারলে একটু বারবার দেখবে। আশা করি এই দুইটা কনসেপ্ট যদি তোমাদের মাথায় থাকে, তাহলে যে কোনো টাইপের প্রশ্ন যদি আসে রিভার ক্রসিং রিলেটেড, আশা করি তোমরা পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।